আজকে রজব মাসের 30 তারিখ। আজকে রজব মাসের 30 তারিখ। আজকের দিন যেই শুরু হবে শাবান মাসের 1ম তারিখ। তো আমরা একটা দোয়া, যে দোয়াটা এর আগে অনেক আগে আমরা মসজিদে আলোচনা করেছি, সেটা হলো কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ তো আমরা সবাই জানি, আল্লাহ রজব এবং শাবানে কি দাও, বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এখন আজকের দিন পেরোলেই আসবে কি শাবান। এই শাবান মাসের ফজিলাত নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শাবান মাসের ফজিলাত নিয়ে শাবান মাস ভর আমরা কি আমল করব, এটা আমাদের জানতে হবে। তার কারণ হলো এই শাবান মাস সম্পর্কে আমরা অনেক গাফেল, অনেক উদাসীন। শাবান মাস নিয়ে আমরা খুব একটা নাড়াচাড়া করি না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই শাবান মাসের কত গুরুত্ব দিয়েছেন, যদি আমরা জানতে পারি তাহলে আমরা অবাক হব। এর আগেও আমরা শুনেছি কিন্তু তারপরও আমরা উদাস। যেমন শাবান মাসের ফজিলাত মুসলিম এবং বুখারী শরীফের হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা সবাই না দেখলেও হাদিসের পাতা থেকে, বিভিন্ন ওয়াইজের মুখ থেকে শুনে শুনে আমরা এখন চিনিত নাকি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, কাছের স্ত্রী একদম। যতগুলি বিবাহ করেছিলেন সবাই প্রিয় ছিল, তারপরে উনি ছিলেন কুমারী। যাই হোক, ওদিকে যাব না। তো এক কথায় বলা যায় যে বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজান মাস ছাড়া, রমজান মাসে তো উনি রোজা রাখতেনই, রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাসে আমি এরকম লাগাতার রোজা রাখতে দেখিনি। এবং নফল রোজা উনি প্রত্যেক মাসের 3 দিন রাখতেন, 13, 14, 15 তো রাখতেন, সোম বৃহস্পতিবার রাখতেন। তারপরেও উনি শাবান মাসে সব থেকে বেশি নফল রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। শাবান মাসে কি করতেন? বেশি নফল রোজা পালন করতেন। তো একজন সাহাবা ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্যান্য মাসেও নফল রোজা পালন করেন, আমরা দেখি অন্যান্য মাসে নফল রোজা আপনি পালন করেন আমরা দেখি, কিন্তু শাবান মাস আসলে আপনি বেশি পালন করেন, এর কারণ কি? এর তো একটা কারণ আছে। অন্যান্য মাসে সোম বৃহস্পতিবার এবং আয়ামে বিদ বলা হয়, যেটা 13, 14, 15 তারিখে রাসূল এরকম কি প্রত্যেক মাসে 3টা করে রোজা পালন করতেন। তো এখন কথা হলো যে শাবান মাসে রাসূল বেশি পরিমাণে রোজা রাখতেন, এখানে কয়েকটি কারণ এসেছে। যায়েদ ইবনে উসামার প্রশ্নের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা উত্তর দিয়েছেন। কয়টা বলেন? 2টা উত্তর দিয়েছেন। 1 নম্বর উত্তর দিয়েছেন হাদিস শরীফ থেকে যেটা পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু হাদিসে যেটা আছে সেটা আগে বলি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসে প্রত্যেকটা মানুষের বাৎসরিক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। কি বললেন? প্রত্যেকটা মানুষের আমল, বাৎসরিক আমল এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? পেশ করা হয়। উদাহরণ দিলে বুঝবেন। একটা উদাহরণ দিই, তারপরে আরও আমাদের বুঝে আসবে। সেটা হলো যে আপনি যে অফিসে কাজ করেন, যে অফিসে কি করেন? কাজ করেন, তো ঊর্ধ্বতন বসের কাছে, আপনার বসের কাছে বা ওই অফিসের হেডের কাছে আমাদের কি করতে হয়? রিপোর্ট পেশ করতে হয়। কোনো জায়গায় আছে হলো দৈনিক রিপোর্ট, আবার সাপ্তাহিক রিপোর্ট আসে, মাসিক রিপোর্ট আছে, আবার বাৎসরিক রিপোর্টও আছে। এই রিপোর্ট আমাদের পেশ করতে হয়। হ্যাঁ, তো আমাদেরও তাই। আমাদের আমল
এই যে এখন সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যে ফেরেশতাগুলো বিচরণ করতেছে, আল্লাহ তাআলা আমাদের হেফাজতের জন্য ফেরেশতা নাজিল করেছেন, পাঠাইছেন। সেই সকল ফেরেশতারা যখন কি করবে, সন্ধ্যা হয়ে গেলে আরেকটা দল আসবে, এরা চলে যাবে। এই সারা দিনের আমল আল্লাহ তাআলার দরবারে কি করবেন, পেশ করবেন, যে আল্লাহ আপনার উমুক বান্দা আজকে সারা দিনে এই আমল করছে, এই নেন তার হিসাব। ঠিক আছে না? আবার সারা রাত্র যে সমস্ত ফেরেশতারা কি করে, বিচরণ করে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য, আমাদের হেফাজতের জন্য, আল্লাহ তাআলার দ্বারা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। গাছের পাতা যেমন ঘন ঘন, এরকম আমাদের হেফাজতের জন্য, নেকারির জন্য আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা আমাদের জন্য পাঠিয়ে দেন। মনে করেন এই যে পুকুর আছে, পুকুরে হেফাজতের জন্য আছে, আগুন বাতাস নানান জায়গায় আমাদের হেফাজতের জন্য কি করছেন, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেন। তো এই যে রাত্রের আমল ভোরবেলা যায় সন্ধ্যার সময়, মানে অর্থাৎ সকাল শেষে দিনের শুরুতে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করে, আল্লাহ তোমার বান্দারা সারা রাত্র এই আমল করছে, এই হিসাব আল্লাহ তাআলার দ্বারা পেশ করা হয়। এটা হলো প্রতিদিনের আমল। এটা হলো কি, প্রতিদিনের আমল, দৈনন্দিন আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হচ্ছে। এবার হলো সাপ্তাহিক আমল। প্রতি সোম এবং বৃহস্পতিবার আমাদের নেক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আল্লাহ তাআলার দরবারে কি করা হয়, পেশ করা হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম বৃহস্পতিবারও কিন্তু রোজা রাখতেন। সোম বৃহস্পতিবার কি করতেন, রোজা রাখতেন। আর বাৎসরিক আমল যেটা, সেটা এই শাবান মাসে কি করা হয়, আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওসামা, তো আমার আমল যখন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে, আর আমি যদি রোজা অবস্থায় থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার এই আমল পেয়ে কত খুশি হবে বলো, সুবহানাল্লাহ। আমার আমল যখন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে, আর আমি যদি রোজা রাখা অবস্থায় থাকি, তাহলে কি হবে, আল্লাহ তাআলা আরো বেশি খুশি হবে, তাই না? আল্লাহ তাআলা কি আরো বেশি খুশি হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং উসামা ইবনে যায়েদের কথার উত্তর আল্লাহ রাসূল এভাবে দিলেন। সুতরাং আমরা এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা এই শাবান মাস অর্থাৎ রজব এবং রমজানের মাঝের মাসটা হলো শাবান। তো রজব মাস তো কি হারাম মাস ছিল, ও মাসে সমস্ত প্রকার গুনাহ, যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। আর এই শাবান মাস আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, কারা করতেছি আর কারা করতে আল্লাহ পাকই ভালো জানে, যে আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও, রমজান